হাই, কেমন আছে সবাই? শুভ সকাল। আজকে ব্লগটা শুরু করছি একেবারে সকালবেলা থেকে। আর সকালবেলা চলে এসেছি ছাদে কিছু কাপড় চোপড় মেলতে। তো শুরু হয়ে গেল আজকের ব্লগ। আজকে সুস্মিতার জীবনের গল্প শুরু হয়ে গেছে। আজকের দিনটা কেমন হতে চলেছে এখনও আমি জানি না, ব্লগটা তো শুরুই করে দিয়েছি। আর আশা করি সারা দিনটাও ভালো যাবে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সেই আশাতেই আজকে ব্লগটা শুরু করছি, তো সাথে থেকো। আর এখন আমি আসছি ছাদে, এসে কাপড় চোপড় মেলে দিলাম। একটু মেঘ মেঘ, আবার সকালটা শুরু হচ্ছে লেবু জল দিয়ে, আর হচ্ছে পাউরুটি আর ডিম ভাজি। হচ্ছে সকালবেলার খাবার। তারপর রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া। সকালে এটা দিয়ে তোমার নাস্তা শুরু হচ্ছে, তাই তো? কেমন লাগছে এটা খেতে? এটাও সেই টেস্ট, সবকিছুতেই সেই টেস্ট বলে সবাই। খাওয়ার আগেই কেউ কেউ রিভিউ দিয়ে দেয় খাবারের, সেই টেস্ট, সেই স্বাদ। যাদের মুখে সেই শোনো, যাদের মুখে মূলত রুচি আছে তারা যা খায় তাতেই টেস্ট লাগে। না, এই সেই টেস্ট সেই স্বাদ ভিডিওর একটা মানে চলছে, এটা আগে থেকেই মানে খাবার ধরে মুখে যাচ্ছে সেই। আমার রান্না বান্না কমপ্লিট, এবার সে চলে এসেছে রান্নাঘরে। মাংসের দায়িত্ব তার। আমি অলরেডি 3টা তরকারি রান্না করে ফেলেছি, এখন মাংসটা সে করবে। এই যে রান্না হবে খাসির মাংস। হ্যাঁ। আর এই যে মশলা দেখো কিভাবে করা, এটা সব মশলা করা, তাই তো? হ্যাঁ। আর এখানে আছে চুই আর রসুনের কোয়া। এগুলো আস্তা দিবা? হ্যাঁ, এগুলো আস্তা। এর ভিতরে আছে রসুন, আদা, জিরে, মরিচ, ঝাল বাটা, সবকিছু আছে, মানে সব মশলা আছে এটা। আর এইগুলো হচ্ছে এভাবে দিব আর কি। আর এই যে পেঁয়াজ আর আলু, আর এটা হচ্ছে মাংস। এখন রান্না করতে হবে। করো দেখি কিভাবে করো। যে গরম কড়াইতে দিলাম তেল, বুঝছো? তেলটা এবার গরম করে নিচ্ছি। হালকা একটু লবণ দেবো, এটাই লবণ দিলাম। চলে গেল লবণ। আলুটা দিয়ে দেবো, ঠিক আছে? আমার একটা আলুটা এইভাবে দিলে ভালো লাগে না, একটু ভেজে নিলে আমার সেটা ভালো লাগে। কি করবা? এই যে রসুনটা ভেজে নেবো, বুঝছো? আমি সবসময় একটু ভিন্ন ভাবে রান্না করতে চাই। হ্যাঁ, রসুনটা ভেজে নিয়ে এই রসুনটা রেখে দিব, ভাজা রসুনটা। মাংস কষানোর পরে যখন জল দিব মাংসে, তখন এই মানে রসুনটা দিব, তাহলে কাঁচা রসুনের কোনো গন্ধ আসবে না। ঠিক আছে। রসুন ভাজার কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। রসুন ভাজা এই ফ্লেভারটা শেষে যাবে। সে রসুন আর আলু ভেজে ভেজে রাখলো, বুঝতে পারছো? মাংসটাকে খেয়ে বলবা যে কেমন লাগে। অবশ্যই ভিন্ন স্বাদ পাবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ। বাবা রে বাবা, কোথায় যাবা? আমার এতক্ষণ রান্না অর্ধেক হয়ে যেত মনে হয়, আমি যদি রান্না করতাম। তুমি তো একবারে উঠা দিতা, একবারে শেষ। তাই তো নাকি? কত ঢাক করার টাইম আছে নাকি আমার? এই যে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিল। পেঁয়াজটা ভেজে নিলাম, কালারটা দেখছো কেমন আসছে? হ্যাঁ, এরকম আসবে, ঠিক আছে? এবার যে মশলাটা করছিলে না তুমি, এই মশলাটা দিয়ে দেবো এটা। তো এটা একবারে দিলে কি হতো? না, একবারে দিলে কাঁচা কাঁচা থাকবে, পেঁয়াজের কাঁচা গন্ধ। এবার এটা মনে হয় সুন্দর করে কষিয়ে নিতে হবে না? কত দূর? এই যে মশলা কষাচ্ছি, সাথে মানে দিয়ে দিছিলাম দইটা, বুঝছো? দইটাও মশলার সাথে আমি কষিয়ে নেবো ভালো করে। হ্যাঁ, আর এটা এখন হালকা করে একটু জল দিব, মানে মশলা কষাতে যে জলটুকু লাগে, বুঝছো? আচ্ছা, সেই মানে জলটুকু এখন দেব। দিয়ে কষানোর পরে এই চুইটা তুলে রাখতে হবে। এই চুইটা তুলে রাখতে হবে, যখন মাংসের জল দিব তখন এটা আবার দিতে হবে। এভাবে কষিয়ে নিতে হবে। রান্না বান্না কমপ্লিট, আর এই দেখো গুছানো কমপ্লিট। কি রান্না হয়েছে একটু দেখাও কাছে এসে। এই যে আমাদের রান্না হয়েছে এখানে। এটা কি রান্না? এটা হচ্ছে কাঁচকলা দিয়ে আর জাপানি পুঁটি মাছ দিয়ে, সাথে পার্শে মাছও আছে। আর এখানে আছে শুক্তো,
কই মাছ আছে, পার্শে মাছ, আলু আর ব্রাহ্মী শাক দিয়ে শুক্তো। এখানে আছে শাক আর কাঁকড়া। আর এখানে আছে সেই স্পেশাল রেসিপি খাসির মাংস। খাসির মাংস। আর এই হচ্ছে স্যালাড। কি সুন্দর করে গুছিয়েছি। এত আয়োজন কেন? বসো মামুনি জায়গা। আজকে এত আয়োজন কেন? মামুনি এসেছে। আর কে এসেছে? মামুনির মা। তো এই যে আজকের আমাদের আয়োজন। এই যে দিদিরা বসে গেছে সবাই, এবার খাওয়া দাওয়া শুরু হবে। আমাদের বাসায় আজকের অতিথি কারা তোমরা তো দেখেই বুঝতে পারছো। তোমরা যারা আমাদের ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমরা বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেই সময় দিদি আর মামনি যেতে পারেনি। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, খাসির মাংস খেয়েছিলাম। সেজন্য মা মাছ মাংস পাঠিয়ে দিয়েছিল, তাই জন্য আজকে রান্না করে সবাই একসাথে খেলাম। তারা এখন বাড়িতে যাচ্ছে, বাসায় যাচ্ছে। না ভাইটিকে আসবে না সর্দার বাবু? মামনি টাটা দাও তো, ক্যামেরায় দাও।